আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল টপিকসে চলে যাই। আমি এখানে তৈরি করছি একটা খুবই হেলদি এবং এনার্জেটিক স্মুদিটি তৈরি করার জন্য আমি নিয়েছি একটা আপেলের অর্ধেক, একটা কলা, কিছু বাদামগুলোকে আমি আগেই ভেজিয়ে রেখেছিলাম। আমি নিয়েছি হচ্ছে কাঠবাদাম, সূর্যমুখী ফুলের বিচি, আর নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি। হ্যাঁ, তো আমি এই বাদামগুলি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি এর সাথে অ্যাড করব হচ্ছে কিছু নারিকেল কোরানো। আমরা বাজার থেকে নারিকেল কেনার পরে দেখা যাচ্ছে যে নারিকেল দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করি। তো কেউ চাইলে এইভাবে একটা স্মুদি তৈরি করে খেতে পারেন। এতে করে শরীরে কিন্তু অনেক এনার্জি পাবে, এবং যাদের শরীরে অনেক বিভিন্ন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি রয়েছে তারা চাইলে কিন্তু এই ধরনের স্মুদি খেলে কিন্তু তাদের সেই ভিটামিনের ডেফিসিয়েন্সিটা কেটে যাবে। তো যাই হোক, আমি এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে নারিকেলের পানি। তো আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে ভুলে গিয়েছিলাম যে আমি এখানে কিন্তু আরও কিছু বাদাম অ্যাড করেছি। তা হচ্ছে কাজু বাদাম, আর নিয়েছি হচ্ছে বাদাম। তো এতগুলি বাদাম কিন্তু কারো কাছে যদি এত সব ধরনের বাদাম না থাকে, সেক্ষেত্রেও কিন্তু যা থাকবে হাতের কাছে, যেই ধরনের বাদামই থাকবে সেটা দিয়েও কিন্তু চাইলে এই ধরনের একটা স্মুদি তৈরি করে খেতে পারেন। তো যাই হোক, আমি সবগুলি উপকরণ একসাথে দেওয়ার পরে এর সাথে আমি আরও কিছু পানি অ্যাড করব, দেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি এটা ছেঁকে নিয়ে আমি এমনিতেই কাঁচের একটা জারের মধ্যে ঢেলে নিয়েছি, এবং এটা আমি খেয়ে নেব। এটা খেয়েছি হচ্ছে আমি সকালের ব্রেকফাস্টের সাথে। এটা চাইলে কেউ সকালে খেতে পারেন অথবা বিকালে খেতে পারেন, যে কোনো সময় যে কোনো একটা টাইমে এই ধরনের একটা হেলদি একটা স্মুদি নিতে পারেন। তো এখানে আমি যেহেতু সকালে ব্রেকফাস্ট সাথে খেয়েছি, তো আমি এখানে কিন্তু নিয়েছি হচ্ছে 2টো ডিম, জাম এবং একটা বিটরুটের জুস। হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিওটি এইটুকুই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।